আপনিও পারবেন আপনার ছাদ থেকে দেশি মুরগির খামার করে মাসে 20 থেকে 30 হাজার টাকা একটা প্রফিট করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা শখের বসে দেশি মুরগির খামার অথবা অনেকেই বাণিজ্যিকভাবে করতে চান। তো আমাদের মধ্যে যারা ঢাকা শহরে বসবাস করেন তারা চান যে একটা খামার করার জন্য, কিন্তু জায়গা বা প্রসেস পান না। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যদি বাড়ির ছাদ অথবা আপনাদের ঘরের যে বারান্দা আছে ওইখান থেকে আপনি চাইলে আবদ্ধভাবে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি আবদ্ধভাবে শুরু করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আপনাকে এমন কিছু পরামর্শ দিব যে পরামর্শগুলো অবশ্যই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা যারা ছাদের মধ্যে দেশি মুরগি খামার করতে চাই, তো তারা হচ্ছে ছাদের মধ্যে একটা শেড তৈরি করব অথবা ছাদের মধ্যে খুরকির মতো ছোট করে একটা বাসা তৈরি করতে পারি। যদি জায়গা বড় থাকে তাহলে পুরো ছাদ নিয়ে বা অর্ধেক ছাদ নিয়ে আমরা একটা শেড তৈরি করতে পারি। তো শেডের মধ্যে আমরা যারা নতুন খামার শুরু করব তারা সর্বপ্রথম 5 থেকে 6টা মুরগি অথবা 8 থেকে 10টা মুরগি নিয়ে শুরু করব। আমরা প্রথমেই হচ্ছে 200 বা 100 বা 50টা এরকম মুরগি উঠাবো না, কারণ আমরা যেহেতু নতুন, তো আমাদের আগে শিখতে হবে, আমাদের আগে অভিজ্ঞতা লাগবে। এই জন্য আপনারা প্রথমে 8 থেকে 10টা মুরগি নিয়ে শুরু করবেন। তাহলে হবে কি, আপনি যখন 8 থেকে 10টা মুরগি নিয়ে শুরু করবেন, এটার অভিজ্ঞতা আপনার চলে আসবে, কিভাবে কোন অসুখ হলে কোন ওষুধ দিতে হয় বা কিভাবে পালন করতে হয়, কিভাবে কম খরচের মধ্যেই আপনার মুরগিগুলো আপনি পালন করতে পারবেন। এই ধরনের অভিজ্ঞতা আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে অবশ্যই আপনারা যারা নতুন শুরু করবেন 10 থেকে 12টা মুরগি নিয়ে, তারা অবশ্যই বড় মুরগি দিয়ে শুরু করবেন। যদি বড় মুরগি দিয়ে শুরু করেন তাহলে হবে কি, যে এমন মুরগি সিলেক্ট করবেন যেগুলো 1-2 সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে। তো আপনি যখন মুরগি নিয়ে আসবেন, যখন বড় মুরগি নিয়ে শুরু করবেন, এটা অসুখ বিসুখ কম হবে, তাড়াতাড়ি ডিম দিবে, তখন দেখা যায় আপনার উৎসাহ বাড়বে। যখন ডিম দেওয়া শুরু করে উৎসাহ বাড়বে এবং এটা থেকে আপনি দ্রুত বাচ্চা পাবেন। তো আপনার খামারটা আস্তে আস্তে তাড়াতাড়ি বড় করতে পারবেন। আর হচ্ছে আপনার কম মুরগি নিয়ে এবং বড় মুরগি নিয়ে শুরু করলে রিস্কটা কম থাকে। তো আপনি ইনশাআল্লাহ উৎসাহ পাবেন, সফলতা আপনার দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি ছোট মুরগি নিয়ে শুরু করেন বাচ্চা নিয়ে, তখন কিন্তু দেখা যায় বাচ্চা মারা যাবে, অসুখ বিসুখ হবে। প্রথম অবস্থা আপনি বুঝবেন না যে আপনাকে কোন ওষুধ দিতে হবে, ভ্যাকসিন করতে হবে কিনা, কোন ভ্যাকসিন করতে হবে। তো এই জন্য তখন দেখা যায় মারা যাওয়া শুরু করলে, ধরেন 10টা মুরগি কিনলেন, সেখানে 10টাই মারা গেল, তখন কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন, পরবর্তীতে আপনি আর খামার করতে চাইবেন না। এই জন্য বলবো, অবশ্যই আপনারা বড় মুরগি নিয়ে খামার শুরু করবেন, 10 থেকে 12টা মুরগি নিয়ে, এবং প্রাকৃতিক খাবার দিবেন। অর্থাৎ আপনি সজিনা পাতা, নিম পাতা, এরপরে হচ্ছে পেঁপে পাতা, এগুলো ছোট ছোট করে কেটে আপনারা আপনাদের মুরগির খাবার, খুদ, ভুট্টা, গম এগুলোর সাথে মিশিয়ে আপনারা মুরগিকে খাওয়াবেন। তাহলে আপনার খাবারের খরচটা কম লাগবে এবং আপনার মুরগিগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এরপরে অবশ্যই আপনার মুরগির যে ঘরটা, শেডটা, এটা অবশ্যই পরিষ্কার রাখবেন। যদি আপনার মলমূত্র পরিষ্কার না করেন, পরিষ্কার না রাখেন, তাহলে কিন্তু আপনার মুরগির রোগবালাই হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই পরিষ্কার রাখবেন, খাবার পানি সবসময় দিয়ে রাখবেন। তো আশা করি এইভাবে যদি আপনারা শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ছোট থেকেই বড় খামারি হইতে পারবেন এবং আপনাদের খামারটা ইনশাআল্লাহ সফলতার সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি পরামর্শগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।